ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুতে উত্তালময় পরিস্থিতি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, যা নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদের ভাষা কলকাতার রাজপথে তীব্র থেকে তীব্রতর করেছেন বিভিন্ন রাজনৈতিক শিবিররা এবং বিরোধী শিবিরের কথা বলাই বাহুল্য। সেই বিরোধী শিবিরের মধ্যে অন্যতম বঙ্গ বিজেপি। আর এই বঙ্গ বিজেপির মধ্যে গুরুত্বপূর্ণভাবে সব থেকে যে বিষয়ের কথা স্পষ্ট করা হচ্ছে বা যে বিষয়ের কথা না বললেই নয়, গত 16 তারিখ বঙ্গ বিজেপির আরজিকরের ঘটনার প্রতিবাদের জেরে শ্যামবাজারে মেট্রো স্টেশনের 1 নম্বর যে গেট, সেই 1 নম্বর গেটের সামনে তারা যখন ধর্ণা কর্মসূচি করেন, সে সময় দেখা যায় পুলিশের সক্রিয়তার প্রভাব তাদের ওপর। পাল্টা তারা সেই সময় ধর্ণা কর্মসূচি না গ্রহণ করে আজ অর্থাৎ 21 তারিখ থেকে আসন্ন প্রায় 25 তারিখ পর্যন্ত টানা এই ধর্ণা কর্মসূচি করবেন। এবং এই ধর্ণা কর্মসূচিতে কিন্তু বিভিন্ন আজকে প্রথম দিনে সাংসদ থেকে শুরু করে বিভিন্ন বিজেপির বিধায়ক বিধায়িকারা প্রত্যেকেই কিন্তু আজকে উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে উপস্থিত ছিলেন কিন্তু প্রাক্তন সাংসদ ইতিমধ্যেই হুগলির লকেট চট্টোপাধ্যায়। আর এই লকেট চট্টোপাধ্যায় ইউএন লাইভ ডিজিটালের পর্দায় আরজিকরের বিষয় নিয়ে সমগ্র কাণ্ড নিয়ে তিনি মুখ খুললেন। কি বললেন ইউএন লাইভ ডিজিটালের পর্দায় দেখে নিন। পুলিশ তো ওদের রক্ষাকর্তা ছিল। সেই দিন পুরো বাংলার মানুষ যখন রাস্তার ওপরে, ঠিক সেই সময় দাঁড়িয়ে ওই সময় পুলিশের তত্ত্বাবধানে আজকে ট্রাকে ট্রাকে করে দূর থেকে লোকেরা আশেপাশে থেকে এলো। কি করে লোক এলো, ঢুকে গেল, ভাঙচুর করলো, করে বেরিয়ে চলে গেল, পুলিশ কিচ্ছু করতে পারলো না। এটা পুলিশের অনুমতি ছাড়া হয়। পুলিশের পুরোপুরিভাবে তত্ত্বাবধানে হয়েছে এবং একটাই কারণ, প্রমাণ যা ছিল সেগুলোকে লোপাট করে দাও। কারণ সিবিআইয়ের হাতে চলে গেছে। সিবিআই তাহলে সাংঘাতিকভাবে প্রমাণ করবার জন্য উঠে পড়ে লাগবে। যেদিন সিবিআইয়ের কাছে গেছে সেদিন রাতেই লোপাট করা হয়েছে। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই সরকার বিচার চায়। এই যে সিট গঠন করেছে তারা, এটা আগেও করতে পারছে, এখন কেন করছে? তার মানে এরা সন্দীপ ঘোষকে সিবিআইয়ের হেফাজতে দিতে দেবে না। এরা চাইছে তার আগে সন্দীপ ঘোষকে তুলে নিতে। সন্দীপ ঘোষ এখন নয়নের মণি, ওর ভেতরে অনেক কিছু রয়েছে, ও অনেক কিছু বলে দিতে পারে, অনেকে ভেসে যেতে পারে। এই জন্য যতক্ষণ না সন্দীপ ঘোষ তার নিজেদের হেফাজতে আসছে, তার পুরোপুরি কৌশল ষড়যন্ত্র চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানাই এবং জাতীয় টাস্কফোর্স গঠন করে বিভিন্ন ডক্টরদের কী কী সুবিধা অসুবিধা আছে সেগুলো তারা বলতে পারবে। এবং সিবিআই সুপ্রিম কোর্ট যে মানে শুনানি দিয়েছে তাতে পরিষ্কার স্পষ্ট যে বাংলার পুলিশকে সুপ্রিম কোর্ট বিশ্বাস করছে না, বাংলার সরকারকে বিশ্বাস করছে না, সেই জন্য নিজে থেকে টাস্কফোর্স গঠনের অনুমতি দিয়েছে। তবে প্রত্যেককে বলবো যে যেরকমভাবে নিজের মতন করে পুরোপুরিভাবে রাস্তায় নামো, এটাই চাইবে। আরজিকরের ঘটনার প্রতিবাদের ছেড়ে মুখ খুললেন প্রাক্তন সাংসদ, অর্থাৎ হুগলির প্রাক্তন সাংসদ বলে রাখা ভালো, সেই লকেট চট্টোপাধ্যায়। ইউএন লাইভ ডিজিটালের পর্দায় তিনি কি বললেন শুনলেন। আগামী দিনে বঙ্গ বিজেপি এই 5 দিন ব্যাপী যে ধর্ণা কর্মসূচি করছে, সেই ধর্ণা কর্মসূচির মাধ্যমে তাদের প্রতিবাদের ভাষা ক্রমশ তীব্র থেকে তীব্রতর করবেন। এই কথাই কিন্তু আজকে বলে গেলেন তারা ধর্ণা মঞ্চের মাধ্যমে এই শ্যামবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে থেকে। এখন দেখার বিষয় পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকে রাখবে নজর রাখুন শুধুমাত্র ইউএন লাইভের ডিজিটালের পর্দায়। শ্যামবাজার থেকে ক্যামেরায় নাদিমের সঙ্গে বিরুদ্ধ বিশ্বের রিপোর্ট, ইউএন লাইভ ডিজিটাল, কলকাতা। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।